বন্ধুরা, ভারত বনাম পাকিস্তান এই দুই নাম একসঙ্গে উচ্চারিত হলেই ক্রিকেট প্রেমীদের হৃদস্পন্দন যেন কয়েক গুণ বেড়ে যায়। এটি শুধু একটি ম্যাচ নয়, এটি ইতিহাস, আবেগ, প্রতিশোধ, আত্মসম্মান এবং কোটি কোটি মানুষের প্রত্যাশার লড়াই। টি-20 বিশ্বকাপের ২৭তম ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে টেলিভিশনের পর্দা, সব জায়গাতেই ছিল উত্তেজনার পারদ চড়া। এই ম্যাচ ঘিরে আলোচনা, বিশ্লেষণ, পূর্বাভাস কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু শেষ পর্যন্ত মাঠে যা ঘটল তা প্রমাণ করে দিল বড় ম্যাচে শুধু প্রতিভা নয়, মানসিক দৃঢ়তাই আসল পার্থক্য করে দেয়। ম্যাচের শুরুতেই পাকিস্তান টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক সালমান আলী আগা আত্মবিশ্বাসী কণ্ঠে জানান তারা শুরু থেকেই ভারতকে চাপে ফেলতে চান। পরিকল্পনা ছিল পরিষ্কার, পাওয়ার প্লেতেই দ্রুত উইকেট নিয়ে ভারতকে বড় সংগ্রহ থেকে দূরে রাখা। শুরুটা পাকিস্তানের পক্ষে যায়ও অভিষেক শর্মা খুব দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। সালমান আলী আগা নিজেই গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়ে দলের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস জাগিয়ে তোলেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল পাকিস্তানের কৌশল কার্যকর হচ্ছে, কিন্তু বড় ম্যাচে ১-২টি উইকেট কখনো পুরো গল্প বলে না। ভারতের ইনিংস ধীরে ধীরে নতুন ছন্দ খুঁজে পায়। ঈশান কিষান ক্রিজে এসে শুরু থেকেই ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে থাকেন। তিনি বুঝে শুনে শট খেলেন, খারাপ বলগুলোকে বাউন্ডারিতে পরিণত করেন এবং পাকিস্তানের বোলারদের ওপর চাপ বাড়াতে থাকেন। ৪০ বলে ৭৭ রানের তার ইনিংসটি ছিল দায়িত্বশীলতার সঙ্গে আক্রমণাত্মক ব্যাটিংয়ের এক নিখুঁত মিশ্রণ। ১০টি ৪ ও ৩টি ছক্কা শুধু স্কোরবোর্ডই বাড়ায়নি, বরং ম্যাচের গতি ভারতের দিকে ঘুরিয়ে দেয়। যদিও শেষ পর্যন্ত সাইম আইয়ুব তাকে আউট করেন, ততক্ষণে ভারত শক্ত ভিত গড়ে ফেলেছে। মিডল অর্ডারে তিলক ভার্মা গুরুত্বপূর্ণ ২৫ রান যোগ করেন। তার ইনিংসটি হয়তো চোখে পড়ার মতো বড় ছিল না, কিন্তু ম্যাচের প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। অন্যদিকে সূর্যকুমার যাদব ৩২ রানের ঝরঝরে ইনিংস খেলেন। তার স্বভাবসুলভ অভিনব শট নির্বাচনে পাকিস্তানের ফিল্ডিং সেটআপ বারবার ভেঙে পড়ে। শেষ দিকে রিঙ্কু সিং সংক্ষিপ্ত কিন্তু কার্যকর উপস্থিতি রেখে যান। শেষ ওভারগুলোতে তার কিছু গুরুত্বপূর্ণ বাউন্ডারি ভারতের সংগ্রহকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় নিয়ে যায়। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে, যা টি-20 ম্যাচের লড়াই করার মতো যথেষ্ট স্কোর। ইনিংস বিরতির সময় ম্যাচ ছিল পুরোপুরি খোলা। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করা কঠিন, কিন্তু অসম্ভব নয়। পাকিস্তানের সমর্থকেরা আশা করছিলেন তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এই লক্ষ্য ছুঁতে পারবে, কিন্তু শুরু থেকেই চিত্রটা বদলে যায়। ভারতের বোলাররা নিখুঁত লাইন লেন্থ বজায় রেখে বল করতে থাকেন। সাহিবজাদা ফারহান দ্রুত আউট হন। এরপর সাইম আইয়ুবও বেশি সময় টিকতে পারেননি। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন অধিনায়ক সালমান আলী আগা আউট হয়ে যান। মাত্র ১৩ রানে ৩ উইকেট পড়ে যাওয়ায় পাকিস্তান চাপে পড়ে যায়। এই সময়ে জসপ্রীত বুমরা তার অভিজ্ঞতা ও দক্ষতার ছাপ রেখে যান। নিয়ন্ত্রিত ইয়র্কার, ভ্যারিয়েশন আর সঠিক সময় উইকেট, সব মিলিয়ে তিনি পাকিস্তানের রানের গতি আটকে দেন। হার্দিক পান্ডিয়াও গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় আরও ভারতের দিকে নিয়ে আসেন। মাঝের ওভারগুলোতে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নিয়মিত উইকেট পতন তাদের পরিকল্পনায় বারবার বাধা সৃষ্টি করে। বড় জুটি গড়ে না ওঠায় প্রয়োজনীয় রান রেট ক্রমশ বেড়ে যায়। শেষ পর্যন্ত পাকিস্তান আর ম্যাচে ফিরে যায়নি। ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা অত্যন্ত সংযত ও ক্রীড়াসুলভ বক্তব্য দেন। তিনি স্বীকার করেন দল নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে পিছিয়ে পড়েছে। তার মতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত হয়তো সঠিক ছিল না। অভিষেক শর্মার দ্রুত উইকেট নেওয়ার পর তারা ভেবেছিল ভারতকে ১৫০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব, কিন্তু ঈশান কিষান ও অন্যদের অবদানে ভারত ২০-২৫ রান বেশি করে ফেলে, যা শেষ পর্যন্ত বড় ব্যবধান তৈরি করে। তিনি আরও বলেন তারা আগেই ঠিক করেছিল লক্ষ্য যাই হোক না কেন নিজেদের আক্রমণাত্মক মনোভাব বজায় রাখবে, কিন্তু ভারতের ধারাবাহিক বোলিং তাদের পরিকল্পনাকে ভেঙে দেয়। পরপর উইকেট পড়ে যাওয়ায় দল চাপে পড়ে যায় এবং সেই চাপ থেকে আর বেরিয়ে আসা যায়নি। তবুও তিনি উল্লেখ করেন এই ম্যাচ থেকে পাকিস্তান অনেক শিক্ষা নিয়েছে এবং ভবিষ্যতে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চায়। ভারতের জয়ের পেছনে কয়েকটি বড় কারণ স্পষ্ট চোখে পড়ে। প্রথমত, চাপের মধ্যে দায়িত্বশীল ব্যাটিং। ঈশান কিষানের ইনিংস তার বড় উদাহরণ। দ্বিতীয়ত, মিডল অর্ডারের ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবদান। তৃতীয়ত, বোলিং ইউনিটের শৃঙ্খলা ও পরিকল্পিত আক্রমণ। জসপ্রীত বুমরার নেতৃত্বে বোলাররা ম্যাচের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণে রেখেছেন। হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডার ভূমিকা দলকে বাড়তি সুবিধা দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের জন্য এই ম্যাচ ছিল আত্মসমালোচনার সুযোগ। বড় ম্যাচে শুরুটা ভালো করলেও সেটিকে দীর্ঘ সময় ধরে রাখা যায়নি। ব্যাটিংয়ে ধৈর্য ও জুটি গড়ার অভাব ছিল স্পষ্ট। পাশাপাশি চাপের মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণেও কিছু ঘাটতি দেখা গেছে। সব মিলিয়ে এই ম্যাচ আবার প্রমাণ করল ভারত পাকিস্তান লড়াই শুধু দক্ষতার নয়, মানসিক দৃঢ়তারও পরীক্ষা। যে দল চাপ সামলাতে পারে, পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলাতে পারে এবং ছোট ছোট মুহূর্তগুলোকে নিজেদের পক্ষে নিতে পারে, তারাই শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে। টি-20 বিশ্বকাপের এই মহারণে ভারত সেই কাজটি করেছে নিখুঁতভাবে, আর পাকিস্তান শিখেছে বড় মঞ্চে সামান্য ভুলও কতটা বড় মূল্য চোকাতে বাধ্য করতে পারে।